وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله وهو أشرف الأنبياء وخير خلق الله تعالى. أما بعد فقد قال الله تعالى: يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى أو أنثى وجعلناهم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال رسول الله صلى الله عليه وسلم: ثلاثة ضامن على الله من راها إلى المسجد. বলেন আরো যেরকম কার কথা? তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, নিশ্চয়ই তোমাদের মাঝে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি মর্যাদাবান, যেই ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহকে বেশি যে ভয় করে সেই তোমাদের মাঝে বেশি মর্যাদাবান, বেশি সম্মানিত। ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। এখন আল্লাহ বলে যে তোমাদের মাঝে কারা আল্লাহকে ভয় করে, কারা করে না, এটা দেখা মালিককে। আর একটু জোর বলেন না, কে? আমাদের মধ্যে থেকে কারা আল্লাহকে বেশি ভয় করে, কারা কম করে, কারা অর্ধেক করে, কারা মানুষকে ভয় করে, কারা সম্মানের ভয় করে, আর কারা নিরেট আল্লাহর জন্য সব করে, এটা কেউ না জানলে কে জানে? এই জন্য আল্লাহ কোরআনে বলে দিলেন যে ইন্নাল্লাহা আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের এই ব্যাপারে মহাজ্ঞানী, খাবীর, এবং আল্লাহ তাআলা তোমাদের এই ব্যাপারে বড় ভালো খবর রাখেন। আপনি অন্যায় করতেছেন, গুনার কাজ করতেছেন গোপনে, মানুষ জানে না, মানুষ আপনাকে পীর সাহেব বলে জানে, কিন্তু গোপনে আপনি ইবলিস ছাড়া গেছেন। পৃথিবীর কোনো মানুষ জানে না, কে জানে? আল্লাহর কাছে জানে। আল্লাহর কাছে আমাদের সম্মানিত হওয়ার মাপকাঠি হলো, আল্লাহ কোরআনে বললেন, নিশ্চয় তোমাদের মাঝে যেই ব্যক্তি সম্মান, ওই ব্যক্তি সম্মানিত যিনি আল্লাহকে তোমাদের মাঝে বেশি ভয় করে, খোদাকে বেশি ভয় করে। পরে হযরত বিলাল কালিমা ছাড়ে নাই। বিলাল বলেছে সব ছেড়ে দিতে পারি, কিন্তু আমি আল্লাহকে ছাড়তে পারবো না। বিলাল মারতে মারতে বিলাল তখন ফাট হয়ে গেছে, রক্তাক্ত অবস্থায় বিলাল ভাইরা বার মধ্যে আওয়াজ দিতে পারতেছিল না। এরপর সে বলতেছিল আল্লাহ আল্লাহ, যখন কথা বলতে পারতেছিল না, বলতেছিল আহাদ আহাদ আহাদ, এক এক আল্লাহ এক। আল্লাহু আকবার। উমাইয়া বিকালবেলা দেখতে আসে, এসে দেখে বেলাল রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। উমাইয়া বলছে, কি খবর? যুবকের কয়, হুজুর আমরা মারতে মারতে আমরা পেরেশান হয়ে গেছি, এমন কোনো জায়গা নাই বিলালের জখম হয় নাই, কিন্তু বিলাল কলমা ছাড়বে না। আল্লাহু আকবার বলে, বিলাল ইসলাম ছাড়বে না। উমাইয়া কাছে যায়, দেখে বিলালের জীব আছে, বিলাল আর কথা বলতে পারতেছে না, আওয়াজ করতে পারতেছে না, ভাইরত বিলাল কথা বলতে পারে না। উমাইয়া বলেন, যুবকেরা, যুবকদেরকে বলা হলো, যুবকেরা দেখো এখনো কি বিলাল আল্লাহকে ডাকে নাকি? যুবকেরা বলে, আমরা বিলালের কাছে গিয়ে দেখি বিলালের
বেলালের ওই রক্তমাখা জিহ্বা কাঁপতেছে, রক্তমাখা জিহ্বা বেলালের লড়তেছে, বেলালের জিহ্বা লড়তেছে, রক্ত টপ টপ করে বিলালের রক্ত জিহ্বার থেকে পড়ে পড়ে বুকটা ভিজে যাচ্ছে, ছুটিগুলো ভিজে গেছে, আর বিলালের জবান থেকে বের হচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। কার মহব্বতে? যার জন্য বিলালের সম্পদ নাই, টাকা নাই, সাইজ মাইজ ছিল না, আল্লাহকে ভয় করার কারণে, আল্লাহকে জানার কারণে, আল্লাহর ভয় করার কারণে বিলালের সম্মান আল্লাহ এত বাড়াইয়া দিছে। আল্লাহ নবী বলেন জান্নাত থেকে আসার পরে আমি বিলালকে বললাম, বিলাল আমি যখন জান্নাতের মধ্যে চলতেছিলাম, বিলাল তুমি আমার পেছনে পেছনে চলতেছিলাম। আল্লাহু আকবার। আর একটি উদাহরণ, বিলালের মতন আর এক ব্যক্তি ছিল আসাদুল আসাদ, এক সাহাবীর নাম আসাদুল আসাদ। দরকার নাই বিবাহ হবে, তবে একটা কথা আছে, বিবাহর মোহরানা দিতে হবে, মোহর দিতে হবে। তোমার কাছে টাকা পয়সা কি আছে, আগে মোহর দাও, এখানে 2-3 জন টাকা সাক্ষী নিয়ে এখানে বিবাহের ব্যবস্থা করা হবে। মারহাবা কোন। এখন যদি 3-4-5 জন হঠাৎ কাছে বিয়ে করে দেয়, মানুষ কি কয়? কই শালা খুশটা মারে, শালাটা হিসাব বিকাশ নেই, 3 জন মানুষকে বিয়ে করে দিচ্ছে। আল্লাহ নবী বলেন ওই বিবাহ উত্তম, আইসারুহু মুনাতুন, যে বিবাহ ব্যয় কম, খরচ কম, খুব নরমাল সাধারণ হয়, এই বিবাহ উত্তম। সুবহানাল্লাহ। আর আমরা কি কই? এই বিবাহ অবত্তর। বলে দেরি নাই, যাও তোমার কাছে কিছুই নাই, কি আছে নিয়ে আসো, মোহরের থেকে তো দিতে হবে, মোহরের জন্য কেটে নিয়ে আসো। আসাদুল আসাদ আল্লাহ নবীর কাছে চলে গেছে। আল্লাহ নবী বলে, আসাদ কি খবর বলো দেখি। আসাদুল আসাদ বলে, তোর খবর ভালো, বিবাহ হবে, আপনার সুপারিশ করবে, কবুল হয়ে গেছে, কিন্তু মোহর দিতে আমার কাছে তো টাকা পয়সা নাই। সাহাবা কেরাম থেকে কিন্তু টাকা পয়সা উঠাইয়া দিয়া আসাদুল আসাদকে দেওয়া হলো, যাও তুমি আগামীকাল 1-2 দিনের ভিতরে তুমি বাজারে যাও, মদিনার বাজারে গিয়া স্বর্ণর দোকানে গিয়া তুমি মোহরের স্বর্ণর টাকা, স্বর্ণ যা তুমি দিতে পারো, টাকা দিয়ে মোহর হিসাবে স্বর্ণ ক্রয় করে নেয়া, তুমি চলে যাও ওয়াহাব জুহরির বাড়িতে, বিবাহ হয়ে যাবে ইনশাআল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আসাদুল আসাদ এবারে স্বর্ণর দোকানে মদিনার অলিগলিতে ঘুরতেছে, ভাইয়ের আমার টাকা কম মিলতেছে না, যা নিতে চায় হয় না, তবিল কম, খাটো তবিল হয় না, ঘোরাঘুরি করতে করতে টাইম হয়ে গেছে, অনেক সময় বিলম্ব হয়ে গেছে। হঠাৎ করে দেখে স্বর্ণের দোকানে গিয়ে যখন স্বর্ণ দেখতেছিল, কে যেন ডাকতেছে, ও মদিনার ছেলেরা, ও মদিনার মেয়েরা, তাড়াতাড়ি বের হও, আল্লাহর নবী উহুদের ময়দানে যাবার জন্য আল্লাহর নবী রেডি হয়ে গেছে, উহুদের ময়দানে যেতে হবে, তাড়াতাড়ি করো তোমরা বের হও। ও মদিনার যুবকেরা তাড়াতাড়ি রওনা হয়ে যাও, উহুদের যুদ্ধের জামামা বেঁধে গেছে। যখনই আল্লাহর নবীর এলান শুনেছে, আসাদুল আসাদ স্বর্ণ কেনার কথা ভুলে গেছে, বিবাহের কথা ভুলে গেছে। মোহাব্বত কার বেশি? আসাদুল আসাদ বিবাহের কথা ভুলে গেছে, মোহরের টাকার কথা ভুলে যা সঙ্গে সঙ্গে ভাইরা আমার তলোয়ারের দোকানে গিয়া ওই টাকা দিয়ে তলোয়ার কিনে রওনা দিছে উহুদের ময়দানে। উহুদের ময়দানে যাওয়ার পরে আল্লাহর নবী খোঁজ খবর রাখে নাই, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে আসাদুল আসাদ শাহাদাত বরণ করে ফেলেছে। প্রকৃত সংজ্ঞা হলো দারুল হরব থেকে দারুল ইসলাম, অর্থাৎ উপর দেশ থেকে ইসলাম দেশে যাওয়া, এটাকে হিজরত বলে। আবার নবী বলেছেন গুনাহ পরিত্যাগ করাকে হিজরত বলে, দ্বীনের জন্য যেখানে যাবে এটাই হিজরত। এটা প্রকৃত মুহাজির। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমার বাবা মা 2 জন মুহাজির ছিল, এটা আমার আলাদা একটা বৈশিষ্ট্য, অন্য স্ত্রীর এই বৈশিষ্ট্য ছিল না। 5 আয়েশা সিদ্দিকা বললেন আমার আরেকটা বৈশিষ্ট্য, অন্য কোন স্ত্রীকে আল্লাহ নবী এরকম করেনি, আমি দেখিনি। আল্লাহ নবী নামাজ পড়তেন আর আমি আল্লাহ নবীর সামনে সত্তরা হয়ে বসে থাকতাম, আমি সামনে বসে থাকতাম, আমাকে সামনে রাখা আল্লাহ নবী দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ বলবেন না? কোনোদিন আপনার বউ সামনে বসতে নামাজ পড়েছে, যদি বসেও আপনি কি করবেন? তো সরা দাও, আমার নামাজ নষ্ট করেছিল। আয়েশা বলেন আমার এই বৈশিষ্ট্য ছিল, আমাকে সামনে রেখে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে যেত, দীর্ঘক্ষণ নামাজ পড়তো, আমি আল্লাহ নবীর সামনে বসে থাকতাম। সুবহানাল্লাহ।
আয়সা বলেন এখানে নয়, 6 নম্বরে হলো আমি নবী, আমি আয়সা অন্যান্য স্ত্রীর কথা আমি জানি না।